সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে পড়লো অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে আজকে। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে দেন চাটা খেয়ে নিলাম। চাটা খাওয়ার পর কাজে নেমে পড়লাম। এই তো আজকে বেডশিট, বালিশ কাভার যা আছে সবগুলো আজকে ধুয়ে পরিষ্কার করে দেবো। অনেক দিন ধরেই ভাবছিলাম কবে ধোবো, ডেট করতে করতে আর ধোয়াই হচ্ছিল না। তাই আজকে সকালে ঘুম থেকে উঠেই ধুয়ে নিলাম। তো এর ভিতরে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। তারপরে দেখতে পেলাম যে আমার ফ্যানটা অনেক ময়লা হয়ে গিয়েছে। যেহেতু আমি ডরমিটরিতে থাকি, এজন্য আমরা সবাই কিন্তু এই টেবিল ফ্যানগুলাই ইউজ করি, কারণ এটা ক্যারি করতে সহজ। এজন্য আমরা চেঞ্জ করলে এটা ক্যারি করা খুব ইজি এজন্য। তো যাই হোক, আমার ফ্যানটা আজকে ক্লিন করব। এখানে আমি ব্রাশ নিয়েছিলাম, প্রথমে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করবো, কিন্তু এইটা দিয়ে কোনোভাবেই আমার ফ্যানটা ক্লিন হয় নাই। দেন আমি এটা ফ্যানটাকে একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। আর মুছে নেওয়ার পর ফ্যানটাকে একদিকে রেখে আমি কী করলাম, আমার গাছ আছে না, গাছের মাটিটা শক্ত হয়ে গিয়েছিল, এই মাটিগুলোকে একটু নরম করে দিলাম ছুরির সাহায্যে, আর একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে একটু রোদে নিয়ে নিচ্ছিলাম, কারণ গাছটার রোদ পাচ্ছিল না, এজন্য একটু আনহেলদি হয়ে গেছিলো। দেন হচ্ছে কাপড়টা ধুয়ে ছাদে দেওয়ার পর গোসল টোসল সেরে খাওয়া দাওয়া শেষ করে আমি নিয়ে আসলাম রোদ থেকে, ছাদ থেকে নিয়ে আসার পর এই তো দেখতে পাচ্ছেন আমার বিছানা, চাদর, বেডশিট কত সুন্দর হয়ে গেছে, একদম নতুনের মতো। এই তো ভালো লাগে না কাপড়গুলো ধুলে, মানে একদম ঝকঝকে হয়ে যায়, কিন্তু কাপড় ধোয়াটা অনেক বেশি কষ্টের, আমি যেটা একদম পারি না, যা বললেই হয়। তো এই তো আমার আজকে এই পর্যন্তই কাজ ছিল।